বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। তার মানে চিত্রে এবি প্লাস এসি বড় হবে কার চেয়ে? বিসি এর তুলনায়। আপনি একটু লিখে নেবেন, ত্রিভুজের দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। ত্রিভুজের দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। স্যার আরেকবার প্রথম থেকে। হ্যাঁ, আবার বলছি, ত্রিভুজের দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, যেমন বিভিন্ন জায়গায় যে প্রশ্ন আছে নমুনা আমরা দেখে নিই। যে এরকম প্রশ্ন আছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। কি বলা হয়েছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হতে পারে না? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না? অপশনে ছিল, কয়ে ছিল 10 সেন্টিমিটার, ক্ষয়ে ছিল 8 সেন্টিমিটার, গয়ে ছিল 9 সেন্টিমিটার এবং গয়ে ছিল 12 সেন্টিমিটার। একটু খেয়াল করেন, একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, তার ভিতরে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। প্রশ্ন করা হয়েছে এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না? সেটা কি 10 হতে পারে না, 8 হতে পারে না, 9 হতে পারে না, 12 হতে পারে না? তাহলে কত হবে একটু বলেন তো, যে কোনো একজনে। 12 হতে পারবে না স্যার। 12 হতে পারে না। কেন হতে পারে না, কারণটা আমরা দেখি। মনে করেন 5, 6 আর যদি 12 আপনি নেন, তাহলে ঘটনা কি হয়েছে? আমরা জানি ত্রিভুজের দুই বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহুর তুলনায় বড় হবে। তাহলে এখানে 5 এবং 6 যোগ করি, 5 আর 6 যোগ করা হচ্ছে 11। এই দুই বাহুর যোগফল কি তৃতীয় বাহুর চেয়ে বড়? এখানে কিন্তু বড় না। তার মানে কিন্তু আমি তাহলে এই দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের 12 হিসাবে নিতে পারবো না। কিন্তু যদি 12 না নেই, যদি আমি এখানে 10 নেই, এই 10 কিন্তু নেওয়া যাবে, কারণ 10-এর তুলনায় দুই বাহুর যোগফল বড়। আমি কিন্তু 8 নিতে পারবো, 8-এর তুলনায় কিন্তু এই দুই বাহুর যোগফল বড়। আমি কিন্তু 9 নিতে পারবো, 9 কিন্তু দুই বাহুর যোগফলের 9-এর তুলনায় কিন্তু দুই বাহুর যোগফল বড়। অপশনে যদি 12 না থেকে যদি 11 থাকতো, তাহলে কিন্তু এই 11 কিন্তু নেওয়া যেতে পারবে না। কারণ দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে কিন্তু তা নেওয়া যাবে না। অবশ্যই কি হতে হবে? বড় হতে হবে। তার মানে যদি অপশনে 11 থাকে বা 12 থাকে বা এর বড় সংখ্যা থাকে, তাহলে এই যত সংখ্যায় থাকবে না কেন, সেই সংখ্যাটা কিন্তু এখানে দেওয়া যাবে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এইটা প্রশ্ন এরকমের আসছে। আর একটা প্রশ্ন হচ্ছে এরকমের, যে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। ক্ষয় দেওয়া ছিল 3, 4, 5, ক্ষয় দেওয়া ছিল 5, 6, 7, গয় দেওয়া ছিল 5, 6 হচ্ছে 11, আর গয় দেওয়া ছিল 8, 9, 10। বলা হচ্ছে যে এর ভিতরে কোন 3টি রেখাংশের মাধ্যমে ত্রিভুজ গঠন করা যাবে?
মানে সবগুলো দিয়ে যাবে কিন্তু কোনটা দিয়ে যাবে না। গ নাম্বার। গ নম্বর। কারণ গ নম্বরে কেন যাবে না? কারণ এই আমরা যদি দুই বাহু যোগ করি, এই দুই বাহুর যোগফল এবং তৃতীয় বাহু সমান হয়ে গেছে। আর অন্য ক্ষেত্রে দেখেন এই দুই বাহুর যোগফল হচ্ছে 7, এই তৃতীয় বাহুর চেয়ে বড়, এখান থেকে আঁকা যাবে। এই দুই বাহুর যোগফল হচ্ছে 11, 7-এর চেয়ে 11 বড়, এটা দিয়ে আঁকা যাবে। কিন্তু এখানে কিন্তু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু সমান হয়েছে, এই জন্য আঁকা যাবে না। এখানে 58 যোগ করলে 17 হয়, 10-এর তুলনায় 17 বড়, এটা দিয়ে আঁকা যাবে। তাহলে কোনটি দিয়ে আঁকা যাবে না? 5, 6, 11 এর মাধ্যমে অঙ্ক করা যাবে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আছে। আরেকবার প্রশ্ন ছিল ওই একই রকমের, 5 ইঞ্চি দিয়েছিল, 6 ইঞ্চি দিয়েছিল, তার তৃতীয় বাহুর কত হতে পারে না। অপশন ছিল একই, ওখানে ছিল একটা ছিল সেন্টিমিটারে দেওয়া ছিল, একটা ইঞ্চিতে দেওয়া ছিল, এরকম। তাহলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিলাম যে 2 নম্বর বৈশিষ্ট্য, একটা ত্রিভুজের দুই বাহুর যোগফলকে অবশ্যই তৃতীয় বাহুর তুলনায় কিন্তু বড় হতে হবে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য যাব। একটু আগে আমরা বলেছিলাম দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় হবে, যোগফল। এখন যদি যোগফল না নিয়ে দুই বাহুর মানে বিয়োগফল নেই, যেমন AC মাইনাস A, তাহলে এই বিয়োগফলটা বড় হবে না তৃতীয় বাহুটা বড় হবে? আগে কিন্তু বলছিলাম যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড়, আর যদি বিয়োগ না হয় এই বিয়োগফলের তুলনায় কিন্তু আবার তৃতীয় বাহুটা বড়। তাহলে যোগফল হলে যোগফল বড়, আর বিয়োগফল নিলে সেক্ষেত্রে তৃতীয় বাহুটা বড়। একটু লিখে নেবেন। 3 নম্বর দিয়ে লিখবেন, একটি ত্রিভুজের দুই বাহুর অন্তর অপেক্ষা, একটি ত্রিভুজের দুই বাহুর অন্তর অপেক্ষা, দুই বাহুর অন্তর অপেক্ষা তৃতীয় বাহু বৃহত্তম হবে। একটি ত্রিভুজের দুই বাহুর অন্তর অপেক্ষা, দুই বাহুর অন্তর অপেক্ষা তৃতীয় বাহু বৃহত্তম হবে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়েছে। একটি ত্রিভুজের দুই বাহুর অন্তর অপেক্ষা তৃতীয় বাহু কি হবে? বৃহত্তম। এরপরে আমরা 4 নম্বর বৈশিষ্ট্য যাবো। 4 নম্বর বৈশিষ্ট্য থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন বিভিন্ন জায়গায় আছে। আমরা একটু 4 নম্বর বৈশিষ্ট্য বোর্ডে আগে দেখে নিব, তারপরে লেখার জন্য আপনাদের সময় দিব। একটা ত্রিভুজের 3টি বাহু রয়েছে। এই 3টি বাহুর ভিতরে আমরা যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু নিব। যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, আমরা এখানে AB এর মধ্যবিন্দু নিয়েছি D, আর AC এর মধ্যবিন্দু নিয়েছি E। এই মধ্যবিন্দু দুটির সংযোগ রেখাংশ, এই রেখাংশ যে পেলাম এই DE, এই ডিটা কিন্তু BC এর সমান্তরাল, মানে যে বাহুটা কিন্তু কারোর সাথে কিন্তু রিলেটেড না, মানে আমরা কিন্তু এই দুইটি বাহুর মধ্যবিন্দু নিয়েছিলাম, আর যে বাহুটা বাকি থাকবে সেটা হচ্ছে তৃতীয় বাহু। যে বাহুটা আমরা নেইনি সেটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক। তার মানে আমি যেভাবেই চিত্র অঙ্কন করি না কেন, একটা ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যদি নেওয়া হয়, সেই রেখাংশ কার সমান্তরাল হবে? তৃতীয় বাহুর সমান্তরাল হবে। কার অর্ধেক হবে? তৃতীয় বাহুর অর্ধেক হবে। এই কন্ডিশনই কিন্তু সরাসরি পরীক্ষায় আসছে। এরকম প্রশ্ন আছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর ড্যাশ, তার উত্তর হবে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। একটু আপনারা লিখে রাখেন, এই কন্ডিশনটাই কিন্তু সরাসরি পরীক্ষা আছে এবং ম্যাথমেটিক্যাল টার্ম আকারেও পরীক্ষা আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব। আবার একটু লিখে নিবেন, 4 নম্বর দিয়ে লিখবেন, ত্রিভুজের যে কোনো
ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অথবা চিত্র আঁকবেন। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অথবা চিত্র আঁকবেন, পরে লিখবেন চিত্রে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ অফ বিসি। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। একটা কথা ছিল, আপনি আপনি কি এই যে 43তম আগে ম্যারাথন ক্লাস নেবেন? ম্যারাথনের ক্লাসে এটার ব্যাপারে আলাপ করবো আপনাদের সাথে, যে আমি চাচ্ছি যে মানসিক দক্ষতার উপরে একটা ম্যারাথন ক্লাস নিতে চাচ্ছি, অর্থাৎ 6 ঘন্টার মতো করে। এখন 6 ঘন্টার মানে মতো করে সেটা আসলে এককালীন সময় নেওয়া যাবে কিনা, তারপরে আপনাদের সেটা যে ফোনের ক্যাপাবিলিটি আছে কিনা, তারপরে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে স্টুডেন্টের সাথে কথা বলার জন্য কিভাবে কি নেওয়া যেতে পারে, কবে সময়টা সিলেক্ট করা যেতে পারে, এই বিষয়টা মানে স্যার একটা বলি যে আমরা যারা P2 ব্যাচের আছি এরা তো মনে করেন পাটিগণিত বা বীজগণিতের ক্লাসগুলো হয়তো হয়েছে, পাটিগণিতের সেভাবে ক্লাসগুলো আমরা পাই নাই। আর যেহেতু আর একটা পরীক্ষার আগে হয়তো একটা ক্লাস পাবো, এর আগে যদি একটু এগুলো হতো তাহলে ভালো হতো ওই আমাদের যে জন্য। পাটিগণিতে। হ্যাঁ, পাটিগণিত বা ম্যারাথন ক্লাস কি ওই যে যেমন মনে করেন যে পাটিগণিত বা মানসিক দক্ষতা এই হয়তো 8-10টা, বা ম্যাথ যদি আমরা কমন পাওয়ার মতো টেকনিক গুলো শিখাই দিতেন সেটা আমাদের জন্য একটু ভালো হতো। অনেকেই হয়তো আছে 44তমের জন্য, তাদের অসুবিধা হবে না, কিন্তু আমরা তো করতে পারবো না স্যার। ওইভাবে পাটিগণিতে আগাতে সাধারণত পাটিগণিতের বিষয়টা নিয়ে কিন্তু কমন ফেলাতে গেলে কিন্তু, যেহেতু পাটিগণিতের নাম্বারই তো মানে এককালীন এতগুলো নাম্বার নাই, না, তাই না? এর মধ্যে হয়তো এই যে গত 2-3টা ক্লাসে মানে হয় নাই তো, যারা পরীক্ষা দিয়েছে গত শুক্রবার গুলোতে ওদের কারণে না হওয়ার কারণে হয়তো বা একটু হয়েছে। আর P2 ব্যাচে হ্যাঁ, তো আমরা ওভাবে পাটিগণিতের ক্লাস পাই নাই। তো আপনি মানে মানসিক দক্ষতা বা যেভাবে হয়তো একটু যদি দেখতেন বিষয়টা। এখন সেক্ষেত্রে আর একটা কাজ করা যেতে পারে। এখন আমি তো জাস্ট যারা এই এই ব্যাচে, কিন্তু আমি ক্লাসটা তো আপনারা যদি চান যে পাটিগণিতের বিষয়টা কন্টিনিউ করবেন, আমি হয়তো কিন্তু এটা সেক্ষেত্রে পরীক্ষার বিজিটা পর, বাদ দিয়ে সেটাও কিন্তু মানে স্যার এটা হয়তো মানে প্রিলির পরে হয়তো আমরা সবাই ভালোভাবে ইয়েগুলো করতে পারতাম, কিন্তু প্রিলির আগে যদি একটু ভালোভাবে ম্যারাথন ক্লাসটা নিতেন সুবিধা হইতো। 3-4টা ক্লাস তো এই না। আমি পরীক্ষা থাকার ম্যারাথন কারণে হয় নাই। না, ম্যারাথন ক্লাস নিলেও না, পিরিয়ড আগে ম্যারাথন ক্লাস নিলে আমি মানসিক দক্ষতার উপর একটা ম্যারাথন ক্লাস নিবো। কারণ কি, কারণ আচ্ছা আমি হ্যাঁ স্যার, যেহেতু এটা ভালো হবে কারণ মানসিক দক্ষতা 15 মার্ক আছে। হ্যাঁ 15 নম্বর, এই জন্য আমি চাচ্ছি ওইটার উপরে। আর যদি আপনারা চান যে না স্যার, কিসের উপর, তাহলে আপনি মানসিক দক্ষতার উপরেই নেন যাতে আমরা। হ্যাঁ আর আপনারা যদি চান যে মানে পরবর্তী ক্লাস থেকে আমরা জ্যামিতিক পর্বটা বাদ দিয়ে পাটিগণিতের বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা আপনাদের উপর ডিপেন্ড করে। যেহেতু আমি আপনাদের পাটিগণিতের সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়টা শেষ করে দিব, সেক্ষেত্রে আপনারা যদি চান যে নেক্সট ক্লাস থেকে আপনারা জিবিটিটা ইগনোর মানে টোটাল এখন এই পর্যায়ে হ্যাঙ্গিং রেখে আপনারা পাটিগণিতের টপিকটা স্টার্ট করবেন, এবং সেক্ষেত্রে মানে ক্লাসের ডিউরেশনটা কতটুকু নিবেন বা কিভাবে করবেন, মানে আমাকে বিষয়টা আগে আগে থেকে জানাতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের। হ্যাঁ হ্যাঁ। স্যার পাটিগণিতটা নেন, আপনি মানসিক দক্ষতার উপরেই নেন তাহলে। না, ওটা তো আমি আলাদা করে নিবই, কিন্তু আমি বলছি যে এই যে জ্যামিতি এবং পাটিগণিতের যে বিষয়টা, সেটা কথা বলছি যে এই দুটির ভিতরে আপনারা আসলে কোনটা চাচ্ছেন যে এই ইসের আগে, ক্লাসের আগে মানে পরবর্তী ক্লাসগুলো হবে আর কি, সেটা কথা বলছি। পাটিগণিত নিলে ভালো হবে স্যার। এটা কিন্তু একদম, আমি পাটিগণিত স্টার্ট করলে কিন্তু পাটিগণিত শেষ না হওয়া পর্যন্ত কিন্তু জ্যামিতি স্টার্ট হবে না। এটা কিন্তু আপনাদের সবার একমত হতে হবে। মানে আমি যেটাকে ধরবো ওটাকে কিন্তু কমপ্লিট করেই কিন্তু অন্যজন এন্টার করবো। আমি কিন্তু জ্যামিতি স্টার্ট করতে চাচ্ছিলাম না,
কিন্তু আপনারাই বলেছেন যে স্যার যেটাই আমাদের স্টার্ট করেন সেটা শেষ করে দেন, এই জন্য কিন্তু আমাদের জ্যামিতি স্টার্ট করা হয়েছিল। কারণ এটা কিন্তু আপনাদের সেকেন্ড ব্যাচে কিন্তু আমরা নতুন করে সব ক্লাস শুরু করেছি, একদম নতুন করে। এর আগে যেটা করেছেন সেটা হচ্ছে P1 গ্রুপের সাথে, সেটা কিন্তু তাদের হিসাবটা আলাদা ছিল। এখন আমাকে আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দিবেন যে আমি যদি পাটিগণিত স্টার্ট করি তাহলে পাটিগণিত শেষ না হওয়া পর্যন্ত জ্যামিতি ক্লাসটা কিন্তু স্টার্ট হবে না। এইটা একটু এনশিওর করেন। লাইনে যারা আছেন তারা সবাই কি একমত কিনা? জ্যামিতি হলে ভালো, জ্যামিতি চলছে, জ্যামিতি শেষ হোক। আসলে জ্যামিতি চলছে, আসসালামু জ্যামিতি আলাইকুম। থাক। ভিন্ন ভিন্ন স্যার। ওপিনিয়ন পেলে আসলে আমার পক্ষে তো আসলে মানে যে বিষয়টা হচ্ছে কি, আমি যেমন গত ক্লাসে আমি 7 ঘন্টা ক্লাস নেওয়ার পিছনে কারণই ছিল এরকমের যে প্যাটার্নটাই আমরা ধরি না কেন একদম আস্তে আস্তে করে ভালো করে সেটা বুঝিয়ে দেওয়া আর কি, এটা আর কি। তো এখন স্যার পারি। হ্যাঁ স্যার একটা কথা হচ্ছে যে স্যার আমাদের পরীক্ষা সামনে খুবই শীঘ্রই, সেটা তো জানেন। এবং দেখা যায় যে পাটিগণিত থেকে কিছু কিছু নির্দিষ্ট টপিকে অবশ্যই প্রশ্ন থাকে এবং জ্যামিতির চেয়ে বেশি থাকে। তো স্যার এই প্রেক্ষিতে পাটিগণিতের ক্লাসটা স্যার আপনি যদি এইভাবে নিতেন যে হ্যাঁ, টপিক গুলোতে বেশি বেশি আসে সেই টপিক গুলো যদি আমাদের একটু দেখাই দিতেন স্যার, তাহলে আমার জন্য মনে হয় এটাই ভালো হতো পরীক্ষার আগে যারা আমরা পরীক্ষার্থী তাদের জন্য স্যার। তো এই জন্য আমি চাচ্ছিলাম আপনার কথাটা পাটিগণিতের সম্পূর্ণ লজিক্যাল, কথাটা সম্পূর্ণ লজিক্যাল। আচ্ছা, এখন সেক্ষেত্রে একটু একটু কথা বলি যে আমি আপনাদের এর আগে সর্বশেষ ক্লাস নিয়েছি কবে? এর আগে মানে এই ক্লাসের আগে তো প্রায় অনেকদিন, তাই না? 23শে সেপ্টেম্বর সম্ভবত। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে আসলে আমাদের যে ক্লাসটা তো পাওয়া যায় অনেকদিন পর পর, বিধায় কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও, যেমন আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আজকে গতকাল রাত্রে আমি প্রায় রাতের 3টা পর্যন্ত পড়াশোনা করেছি। মানে নতুন করে আবার নিজেকে একটু আপডেট করতে যাচ্ছি। আপডেট করতে বলতে একটু আপনাদের সাথে শেয়ারই করি যেহেতু প্রসঙ্গটা আছে আর কি। মানে এই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আমি চাচ্ছি যে এরকমের হাইলাইট করার জন্য। যেমন এই একটু খেয়াল করে দেখেন, এটা আমার নতুন নোট খাতা। এখানে আমি যে বিষয় চাচ্ছি যে মানসিক দক্ষতার মানে একটা টপিকস থেকে মানে বিভিন্ন পরীক্ষায় আসলে কত ধরনের কয়টা প্রশ্ন আছে, কি কি প্রশ্ন আছে এবং কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে আমি সেটাকে খুব উইথিন এ শর্ট টাইমের মধ্যে আমি অ্যান্সারটা করতে পারবো, সেটা বিষয়টা কিন্তু আমি একটু কাজ করেছি। যে যেমন এই যে আয়নার চিত্রটা দেখলাম যে প্রায় পরীক্ষায় থাকে, সেখানে আসলে কোন ধরনের প্রশ্নকে তারা হিট করেছে এবং এখানে আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন অক্ষরগুলোকে আয়নায় যেভাবে দেখা যাবে বাস্তবে একই রকমের দেখা যাবে, তো সেটাকে কিভাবে হাইলাইটস করা যেতে পারে। তারপরে বিভিন্ন ইউটিউবের লেকচারে কি বলেছে, তারপরে গুগলে কি বলেছে, এটাকে আমি একটু মডিফাই করে আমি এই আয়নার যাবতীয় যত বিষয়গুলো আছে সব এক জায়গায় আমি নিয়ে আছি। তারপরে আপনার আছে যে সময়, যেমন আপনি ঘড়ির দিকে তাকালেন তখন সময়টা একরকম, যদি এই ঘড়িটাকে আয়নায় দেখা যায় তাহলে কি আপনি কি একই টাইম দেখবেন না ভিন্ন টাইম দেখবেন, দেখলে সেটা কত দেখা যাবে এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কত টাইপের প্রশ্ন আসছে। যে পানিতে চিত্র টাইপের বিষয়টা কোন কোন জায়গায় প্রশ্ন আছে, যোগ বিয়োগ, যে যেমন এই যেগুলা কিন্তু বিভিন্ন বিশেষ পরীক্ষা কিন্তু এই যে দশমিকের যোগ গুণের বিষয়টা চলে আসছে বিভিন্ন পরীক্ষায়, এটাকে আমি একটা জায়গায় হাইলাইট করেছি। যোগের বিষয়টা কিভাবে আসে, গুণ ভাগের বিষয়টা আসে কিভাবে। তারপরে এখানে আপনার যে ঘড়ির মধ্যবর্তী কোণ নির্ণয়, যা থেকে কয় ধরনের প্রশ্ন বিভিন্ন আছে। তারপরে এই যে ব্যালেন্স ভারসাম্যের যে বিষয়টা মানে চিত্রে এঁকে রেখে দিয়েছে যে যাতে করে একটা জায়গায় এক গ্লান্সে দেখা যায়। তো এখন বিষয়টা হচ্ছে পাটিগণিতের বিষয়টা চাইলেও সেভাবে করা যায়, কিন্তু আমাকে তো সময় দিতে হবে। যে এই যে স্থানাঙ্কের যে বিষয়টা সম্পর্কে অনেক টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আছে। তারপরে আপনার এখানে ভগ্নাংশের বিষয়টা কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তারপরে এখানে এই যে বর্গের যে বিষয়টা এটা কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তারপরে এখানে হ্যান্ডশেক বা করমর্দনের কিন্তু পরীক্ষা, এটা কিন্তু গতকালকের নোট, এটা কিন্তু আগের নোট না। তারপরে বানানের ভাষা যে বিষয়টা, এটা এইরকমের করে আমি যে কোন জোন গুলোকে হিট করা হচ্ছে। এখন আপনারা যদি জানেন যে পার্টিকুলার যে বিষয়টা সেটাও নেওয়া যেতে পারে, কিন্তু সময় তো সিলেক্ট হবে, সময়টা ছাড়া তো আসলে আমাকে যদি বলা হয় যে 2 ঘন্টার মধ্যে একটা টোটাল টপিকস কমপ্লিট করা আসলে এটা পসিবল না। ছিল স্যার। সেটা হলো বিষয়। স্যার আমরা যদি জ্যামিতি থেকে পাটিগণিতে স্যার আপনি যে আমাকে
মানসিক দক্ষতার উপর ক্লাসটা নিতে চেয়েছেন, ওখানে কি কোনো গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা স্যার? গ্যাপ বলতে বুঝতে পারিনি। মানে স্যার আপনি তো চেয়েছেন যে মানসিক দক্ষতার উপর ম্যারাথন ক্লাস নেওয়ার জন্য, হ্যাঁ তো হ্যাঁ এখানে যারা মতামত দিচ্ছেন যে জ্যামিতি না নিয়ে পাটিগণিত নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কি স্যার ওই ক্লাসে কোনো হ্যাম্পার করবে কিনা? আচ্ছা বরহানুদ্দিন ওটা ভাই, আলাদা, হ্যাঁ মানসিক ওটা আলাদা। দক্ষতার ক্লাস তো জিয়া স্যার আপনাদের নিচ্ছে, পাটিগণিতে সমস্যা আছে, পাটিগণিতটা স্যারকে ম্যারাথন ক্লাস নিতে বলেন। হ্যাঁ আচ্ছা। বলেন, আমি না, সেভাবে সেটাই তবে ভালো স্যার, সেটাই ভালো হয়, কারণ মানসিক দক্ষতা অলরেডি 2টো ক্লাস নিয়েছে জিয়া স্যার, আবার সামনে আছে। তো আপনি যদি পাটিগণিতটা এরা আমাদের মানে আমাদের যে সার্ভিস তার থেকে এরা পাটিগণিত ক্লাসটা কম পেয়েছে আর কি, তো পাটিগণিত নিলেই ভালো হয়। কিন্তু ওনারা তো দেখছি এক একজন এক এক রকম কথা বলছে, কারোরই কথার না মধ্যে মনে হয় ক্লাস সব করে নাই। না পাটিগণিত ক্লাসটা নিব, কিন্তু আমি চাচ্ছি যে মানসিক দক্ষতার ক্লাসটা নিলে স্যার ওই যে আমি মানসিক দক্ষতা নিচ্ছি- ওই স্যার নিচ্ছে, কয়েকটা টপিক শেষও করছে। না ম্যাডাম, আমি যে বিষয়টা চাচ্ছি, আমি চাচ্ছি যে মানসিক দক্ষতার উপরে আমি একটা ম্যারাথন ক্লাস নিব, যেখান থেকে স্টুডেন্ট কমন পাবি, মানে এরকম একটা বিষয়। এটা আমার নিজস্ব মানে একটা যে ভালো লাগার জায়গা। আর তারা যদি চায় যে পাটিগণিতের উপরে ম্যারাথন ক্লাস করবে, সেটা আলাদা ব্যাপার। আমি চাচ্ছি যে এই যে ইসের আগে একটা আমি মানসিক দক্ষতার ম্যারাথন ক্লাস নিব, কারণ আমার তো মানে টপিক শেষ করতেই হবে, মানে এই যে স্যার তাহলে হ্যাঁ তাহলে আমাদের যে পাটিগণিতের মানে আমাদের যে একটা কন্ডিশন দিয়ে তো স্টুডেন্ট ভর্তি হয়, তো যেহেতু আমাদের পাটিগণিতটা এদের কম করানো হয়েছে, তো পাটিগণিতটা আগে নেন, তারপরে স্যার মানসিক দক্ষতা যদি সময় থাকে তারপরে আপনি ম্যারাথন একটা ক্লাস নিয়ে নিন। সেটা একটু দেখতে হবে তাহলে, কারণ ওটা কিন্তু আমি কিন্তু নিশ্চিত না যে ওখান থেকে কমন পড়বি। আমি কিন্তু আগে, কারণ ওটা নিয়ে আমার একটু মানে ভাবনা চিন্তার বিষয় আছে, সাজানোর বিষয় আছে, মানে সেটার যে বিষয়টা, মানে আমি কিন্তু দায়ভার নিতে পারবো না, কারণ এই মুহূর্তে যে সময় আছে মানে পাটিগণিতের যে বিষয়টা, পাটিগণিতের বিষয়টা আমি দায়ভার এই জন্য নিতে পারবো না, কারণ আমি গতকাল স্টাডি করেছি এই বিষয়ে। গতকাল সারা মানে রাত্র প্রায় 3টে পর্যন্ত, আজকে সারাদিন স্টাডি করেছি মানে ম্যারাথন ক্লাসের জন্যই। এখন যদি পাটিগণিতের বিষয়টা নেওয়া যাবে, কিন্তু যে সময় আছে সামনে, এই সময়ের ভিতরে আমি যেমন বিভিন্ন আরো তো কিছু ক্লাস আছে আর কি, আর সেজন্য আমি রিস্ক নিতে পারবো না। আমি নিতে পারবো মানে ম্যারাথন ক্লাস, বাট সেখান থেকে তারা যে মানে ইনস্ট্যান্ট আউটপুট পাবে সেই বিষয়টা আমি নিচ্ছি না। স্যার হ্যাঁ জি বলেন। স্যার আমাদের তো জিয়া স্যারের হচ্ছে বীজগণিত ক্লাসটা মোটামুটি শেষ স্যার বলছে, তো আপনি স্যার যদি হচ্ছে মানসিক দক্ষতার ওই ক্লাসটা মানে রবিবার রাতে নিতেন তাহলে স্যার ভালো হতো। মানে শুক্রবারে তো দেখা যায় অনেক পরীক্ষা থাকে বিকেল বেলা, বা হচ্ছে ক্লাসটা হয় না, তো হচ্ছে স্যার রবিবারে রাতে নিলে 9টায় শুরু করলে আমরা টানা হচ্ছে রাত 1টা-1:30 পর্যন্ত করে ফেললাম, ক্লাসটা হয়ে গেল। এখন সময় তো সামনে কম, বিষয়টা তো সেখানে মানে শেষ করা যাবে তা না। মানে আমি পাটিগণিতের কথা বলেন, অন্যান্য টপিকের কথা বলেন, শেষ তো করবো অবশ্যই, কিন্তু সময়টা নিয়ে কিন্তু এখন সমস্যা পাচ্ছে। কারণ পরীক্ষা হলো 29 তারিখ, 29 তারিখের মধ্যে আজকে হচ্ছে আপনার অলরেডি 15 তারিখ, সময় 15তে চলে গেছে, তাই না? এখন সেক্ষেত্রে আসলে সময়টা নিয়ে এলো বড় সমস্যা। এখন স্যার আমরা আমার মনে হয় যদি রবিবারে নেওয়া যেত ক্লাসটা, রবিবারে স্যার যদি 2টো নেওয়া ক্লাস যায় পাইতাম তাহলে আমরা স্যার ভালো সপ্তাহে। হয়, মানে ওই রবিবার রাতে তাহলে স্যার জিয়া স্যারের কোর্সটা তো মোটামুটি শেষ। না স্যার জিএসআর বলছে ক্লাস নিচ্ছেন, বীজগণিতটা ওকে শেষ। জিএসআর তো যেহেতু আমাদের মানসিক দক্ষতার টোটাল 5টা ক্লাস আপনার মানে 5টা 6টা ক্লাস মনে হয় আছে টোটাল। আর স্যার জিনা যদি আপু কি নিয়ে- নিয়মিত ক্লাস করেন? মানে আমি জাস্ট পাটিগণিতের ম্যারাথন ক্লাস নিলে আমি নিব, কিন্তু আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে মানসিক দক্ষতা একটা ক্লাস নিলে আপনারা সেখান থেকে ইনস্ট্যান্ট পরীক্ষায় কমন পাওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার তৈরি হতে পারে। স্যার সেটা স্যার আমিও চাচ্ছি স্যার, আমারও মনে হচ্ছে স্যার আপনি ওই ক্লাসটা নিলে অনেক কিছু জানা যাবে। এই আমরা জন্য আমি মানসিক বিষয়টা দক্ষতার ক্লাস করার বিষয়ে স্যার একমত স্যার, ম্যারাথন ক্লাসটা যেহেতু পরীক্ষার মানসিক সামনে। দক্ষতায় করতে চাই স্যার। আর আমার সময় থাকলে আমি আপনাদের পাটিগণিতের ম্যারাথন ক্লাস নিব। মানে আমি সেটা যে নিব না তা না, কিন্তু সময়টা আমাকে বের করে দিতে হবে যে এই সময়টা আপনারা করতে পারবেন এইরকমের। কারণ সময়টা নিয়ে এখন বড় সমস্যা আর কি, সময়টা কিভাবে সিলেক্ট করা যেতে পারে। ম্যাডাম এরপরে আমাদের কবে সময় দিতে পারবেন ম্যাডাম? ম্যাডাম কি লাইনে আছেন? জি স্যার আসি স্যার। আচ্ছা, মানে স্যার আজকে এখন হ্যাঁ। স্টুডেন্টদের চাহিদা এক এদের বীজগণিত শেষ হয়েছে স্যার, হ্যাঁ, জ্যামিতি আপনি টোটাল যেগুলা নিয়েছেন জ্যামিতি হয়েছে, পাটিগণিতটাই বাদ আছে, মানসিক দক্ষতা জিয়া স্যার নিচ্ছে। এখন তাদের সাথে তো আমাদের কন্ডিশন হচ্ছে সবগুলো শেষ করতে হবে। এখন যদি মানে আপনি যদি মানসিক দক্ষতা ধরেন, পাটিগণিতটা বাদ থাকছে, হ্যাঁ।
এই কারণে বলছিলাম যে পাটিগণিতটা স্যার আপনি নেন একদিন, নেওয়ার পরে যদি সময় থাকে তখন মানসিক দক্ষতাটা নেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমি নিবো, কিন্তু আমি রিস্ক নিতে পারবো না, কারণ আমার এই মুহূর্তে অল্প সময়ের ভিতরে আসলে পাটিগণিতের জোন থেকে যে কমন ফলানো মানে একটু কঠিন হয়ে যাবে আর কি, আমি নিতে পারবো। স্যার পাটি কমন না 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 বিষয়টা তো একটা নিশ্চয়তা দেওয়া যায় নাকি তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী ডেট কবে হবে, যে মানে ক্লাসের যে বিষয়টা? নাহার আপু, স্যার স্যার নাহার আপু, হ্যাঁ আপু, আমি যদি ভুল না করি, স্যার এইটা বলতে চাচ্ছেন যে যেহেতু আমাদের এখন সময় কম, এই কম সময়ের মধ্যে আমাদের কমন পড়ার প্রবাবিলিটি বেশি, এমন কোথাও সময় দেওয়াটা উচিত। পাটিগণিত ম্যারাথন ক্লাস যদি নেওয়াও যদি হয়, তাহলে একটা টপিক শেষ করতে 6 ঘন্টা লাগবে। 2 দিনের নিচে একটা টপিক শেষ করা সম্ভব না। সেখানে স্যার এই কারণে হয়তো বা বলতে চাচ্ছেন যে 1 মার্কস বা 2 মার্কস কমন পাওয়ার চেয়ে ওই সময়টা যদি আমরা মানসিক দক্ষতায় দিতে পারি, ওখান থেকে আমরা বেশ ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো। না বুঝতে Exactly পারছি, right. কিন্তু হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা এবং সবার কথাই বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে কি স্টুডেন্ট বেশি দিলে বুঝে না, কম দিলে বুঝে যায়। মানসিক দক্ষতার ক্লাস আমরা যতই দিই, 15টাও যদি কমন পাও, তাও সমস্যা হবে কি জানেন, পাটিগণিতের ক্লাস হয় নাই। নাহার আপু, জি আপু, আচ্ছা ম্যাডাম, পাটিগণিতের ক্লাসই হবে, এখন সেক্ষেত্রে কবে সময় দিবেন আমাদের? স্যার সপ্তাহে তো স্যার 2টি দিন থাকে স্যার, আর জিএসআর এর ক্লাস তো স্যার শেষ পর্যায়ে জানতাম। জিয়া স্যার তো কিন্তু জিয়া স্যার তো মেন্টাল এবিলিটি 2টো ক্লাস অলরেডি নিয়েছে। ম্যাডাম আমি নাহার কিন্তু আপু, ম্যাডাম একটু ম্যাডাম, আমি জি আপনার জি সাথে এক মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা জায়গায় কনফিউশনে আছি, সেটা হচ্ছে যে পাটিগণিতের তো আমি সম্পূর্ণ ক্লাসগুলোই নিয়েছি, মানে এ টু হ্যাঁ, জেড। 1 নাম্বার ব্যাচে স্যার আপনার সব ক্লাস ও আচ্ছা, নিয়েছেন। এটা তাহলে 2 নম্বর ব্যাচ। জি স্যার, 1 নাম্বার ব্যাচে স্যার সব ক্লাস তো আপনিই নিয়েছেন। আচ্ছা এরা কবে না, এরা তাহলে ক্লাসগুলো পেলো না কেন? এরা কবে ভর্তি স্যার এরা তো হয়েছে? পরে ভর্তি স্যার। পরবর্তী পরে স্যার ভর্তি এদের হচ্ছে পাটিগণিতের কিছু ক্লাস আপনি নিয়েছেন, জ্যামিতি কিছু নিয়েছেন, আর হচ্ছে ওই জিয়া স্যার বীজগণিত পুরাই শেষ করছে, শেষ করে ইয়া মানসিক দক্ষতা 2টা ক্লাস নিয়েছে। জি জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা সেক্ষেত্রে মানে তাহলে আমি একটু ম্যারাথন ক্লাসে নিব, কিন্তু কোন কোন টপিকস বাকি আছে সেটা একটু তাদের মাধ্যমে দিয়ে জানতে চাচ্ছি। যারা ক্লাসে আছেন তারা একটু রেসপন্স করবেন যে আপনাদের পাটিগণিতের কোন কোন টপিকস এর উপর ক্লাস বাকি আছে। আপনাদেরকে একটু আমি সাপোর্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে 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 টপিকস পরীক্ষা আছে সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এখন তার ভিতরে বলে দিবেন যে এই টপিকস এর উপরে আপনাদের আদৌ কোনো ক্লাস হয়নি, সেটার উপরে আমি তাহলে একটু আপনাদের সেগুলো, যেমন সিলেবাসে আছে বাস্তব সংখ্যা আছে, এটির উপরে কি আপনারা ক্লাস পেয়েছেন বাস্তব সংখ্যার উপরে? জি স্যার, জি স্যার। বাস্তব সংখ্যা হয়েছে, তারপর বেশ কয়েক 2-3টা পার্টিকুলার ক্লাস হয়েছে, কিন্তু শতকরা অর্ধেক ক্লাস নিয়েছেন আর অর্ধেক বাকি আছে। তারপর যেমন নৌকা স্রোত, প্রতিকূল, তারপর হচ্ছে স্যার অনুপাত সমানুপাত, এই 3-4টা চ্যাপ্টার আর কি পার্টিকুলার বাকি আছে স্যার। আমি একটু ধারাবাহিকভাবে বলি, কারণ আমার কাছে সিলেবাসটা আছে। বাস্তব সংখ্যার উপরে ক্লাসটা হয়েছে, ওকে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে লসাগু গসাগু, এটা কি হয়েছে? লসাগু গসাগু না না স্যার। আচ্ছা, লসাগু গসাগু এটা বাকি আছে। তারপর হচ্ছে শতকরা। স্যার শতকরা অর্ধেক রুলস পড়াইছেন আর অর্ধেক বাকি আছে স্যার। হ্যাঁ, অর্ধেক বাকি। আচ্ছা, শতকরার অর্ধেক বাকি। আচ্ছা, এরপরে 4 নম্বর মুনাফার অঙ্ক, মুনাফার পার্ট কি হয়েছে? জি স্যার। সরল ও যৌগিক মুনাফা। না স্যার, হয়নি। মুনাফার অঙ্কটা টোটালি হয় নাই। তারপর হচ্ছে অনুপাত সমানুপাত। হয়নি স্যার। অনুপাত সমানুপাত। সমানুপাত হয়েছে আপু আপনাদের ব্যাচের। আপনি কি সব ক্লাস করেছেন আপু? আপু জি আপু, আমি তো সব ক্লাসই করছি ম্যাথে। আচ্ছা, এরপরে হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি হয়েছে স্যার। লাভ ক্ষতি হয়েছে, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা এবং লাভ ক্ষতি এই দুটো সম্পূর্ণ হয়েছে, আর শতকরার অর্ধেক হয়েছে। আর অনুপাত সমানুপাত, মুনাফা, লসাগু গসাগু টোটালি হয়নি, শতকরার অর্ধেক হয়েছে। তা আগামী ম্যারাথন ক্লাসে আমি আপনাদেরকে যে মুনাফার টপিকসটা, অনুপাত সমানুপাত, লসাগু গসাগু
এই 3টা আর শতকরা যেটুকু বাকি আছে এটার যতটা সম্ভব হয় আমি সেটা ম্যারাথন ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। ঠিক আছে? কারণ আমাদের সিলেবাসে কিন্তু এইটুকুই আছে, এটুকুর উপর টোটাল নাম্বার হচ্ছে 3 নাম্বার। মানে সিলেবাস বেস যদি আমরা কথা বলি তাহলে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, মুনাফা, অনুপাত সমানুপাত এবং লাভ ক্ষতি, এই টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 7টা টপিকসের উপর 3 নাম্বার টোটাল। তা আমি আগামী ক্লাসে আপনাদের সেক্ষেত্রে আমি এই 3টে টপিকসের উপরে আমি একটা ম্যারাথন ক্লাসের নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। ম্যাডাম আমরা কবে নাগাদ সময় পাবো এটার জন্য? না ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ। আমাদের তো প্রতিদিনই ক্লাস থাকে, তো আমি যেটা চিন্তা করছি, যেহেতু আপনি লিখিত আর একটা ক্লাস নিতে চাইছেন, তো এই মঙ্গলবারে স্যার ওই ক্লাসটা না রেখে যদি প্রিলির ক্লাস দিয়ে আপনি ওই 9:30 থেকে যত পর্যন্ত পারেন এটা নেওয়া যায় কিনা? মানে রাত 9:30? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাত 9:30 দিয়ে স্টার্ট করলে মনে হয় 1টা পর্যন্ত স্যার। আমার সারা রাত ক্লাস নিলে সমস্যা নাই, কিন্তু আমার তো মনে হয় স্টুডেন্ট ঘুমিয়ে পড়বে। না স্যার পড়বে না স্যার, কালকেও 2টা 2:30 পর্যন্ত ক্লাস করছে স্যার। আর স্যার এখন পরীক্ষার সামনে তো একটু চাপ নিতেই হবে স্যার, আচ্ছা, কারণ আগামী স্যার দিনে অনেক জায়গা থেকে স্টুডেন্ট ক্লাস করে, তো সবাই কম বেশি ব্যস্ত থাকে। আবার স্যার আপনারও ব্যস্ততা আছে যেহেতু কলেজ খুলে দিছে, আমার ম্যাডাম মনে হয় সেটাই ভালো হয়। আগামী মঙ্গলবার একটু দেখে নেই, 16 17 18 মঙ্গলবার 19 তারিখ, তাই না? জি স্যার 19 তারিখ। আচ্ছা, দেখে 19 তারিখে ঠিক আছে। নারাপু একটু কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আপু, যে আসলে স্যারে যে কোর্স প্ল্যানটা সাজিয়েছিলেন মানসিক দক্ষতার, জি এখানে আমরা খুব বেশি নাই 15 জন আছি। আপনি মনে হয় একটু সার্ভে করতে পারেন আসলে কারা মানসিক দক্ষতা চাচ্ছে অথবা কারা পাটিগণিত করতে চাচ্ছে, বা আমাদের যে বাকি পাটিগণিতের যে বাকি অংশটা না রয়েছে ভাইয়া, এটা ওইটা নিয়ে এখনই হবে না, কারণ আমাদের মূলত কাজ হচ্ছে কোর্সটাকে কমপ্লিট করায় যদি আপনাদের মানে সময় পাই তখন দিব। আমি একটু বলি আর কি। আরেকটা হচ্ছে যেমন আমার মনে হচ্ছে কোর্স কমপ্লিট কমপ্লিটের আগে হলো যে নাম্বারটা বেশি পাওয়া দরকার। জি 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 আপু, ওইটাই আর কি।